বাজারে লেবুর দাম এখন আকাশচুম্বী। নিত্য প্রয়োজনীয় এই টক ফলের দাম বাড়তে থাকায় ক্রেতাদের মাঝে বেড়েছে অসন্তোষ। তবে উল্টো চিত্র দেশের লেবুর রাজধানী খ্যাত ঢাকার ধামরাইয়ে। সারা বছরের ক্ষতি পুষিয়ে লাভের আশায় চাষিদের মুখে ফিরেছে হাসি। ধামরাই উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নেই সারা বছর বাণিজ্যিকভাবে লেবুর আবাদ হয়। এর মধ্যে যাদবপুর, বালিয়া, বাইশাকান্দা, চৌহাট, কুসুরা ও গাঙ্গুটিয়া ইউনিয়নে লেবুর আবাদ সবচেয়ে বেশি। কিন্তু রোজা বইলা কোনো কথা না, এমনি ফাল্গুন মাসে এমনি চুকে মুখে এদিক সেদিক থাকে না, আমরা এই মাসে সব সময় দাম পাই। চাষিরা বলছেন এ বছর ভরা মৌসুমে মাত্রাতিরিক্ত বৃষ্টিতে ফুল ঝরে পড়া ও ফল ঝরে যাওয়ার ঘটনা বেড়েছে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় ফলন কমে গেছে। এক সময় যেখানে 1 বিঘা জমিতে যে পরিমাণ লেবু পাওয়া যেত, বর্তমানে তা পেতে 5 বিঘা জমির প্রয়োজন হচ্ছে। এই ঘাটতি বাজারে সংকট তৈরি করছে। এই বছর ফলনের সংখ্যা কম। আগে এক পাখিতে এক কাঁচি লেবু আমরা পাইছি। এই বছর আমরা 3 পাখিতেও এক কাঁচি লেবু আমরা পাই না। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন রমজানকে লক্ষ্য করে নয়, বরং ভরা মৌসুমের ক্ষতি পুষিয়ে নিতে ফাল্গুন চৈত্র মাস সামনে রেখে গাছেই লেবু রেখে দেওয়া হয়। মৌসুমে দাম কম থাকার আগে 1 খাঁচি লেবু বিক্রি করে লাভ তো দূরের কথা, লোকসান গুনতে হয়েছে অনেককে। এখন মৌসুম না থাকায় স্বাভাবিকভাবেই দাম বেড়েছে। স্থানে ঘাটে পর্যন্ত আনতে 5,000 টাকা খরচ, আর গাড়ি ভাড়া হইল 1500 টাকা, আর লেবার খরচ ঢাকায় আছে, তাতে সর্বমোট মিলিয়ে 9,000 টাকা খরচ আছে। সারা বছর যাতে লেবু বাজারে আসতে পারে সেই পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান। আমরা সবাইকে উদ্বুদ্ধ করছি লেবু, সাজনা সহ অন্যান্য যে প্রতিদিন প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যগুলো, এগুলো তারা নিজেরাই উৎপাদন করবেন। এবং লেবুর যে স্টোরেজ সুবিধা, সেই সুবিধা ইতিমধ্যে আমাদের রয়্যাল ইউনিয়নের সবজির জন্য আসছে। আশা করছি এই কোল্ড স্টোরেজ লেবুর ইউনিয়নগুলোতে যদি তৈরি হয়, তাহলে লেবু স্টোর করে তারা চাহিদা ভিত্তিক বাজারে বিপণন করতে সক্ষম হবেন। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে চলতি মৌসুমে ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় 600 হেক্টর জমিতে লেবুর আবাদ হয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।